আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ইউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম শুধু এক পিস রুই মাছ দিয়ে তৈরি করে নিতে পারবেন মজাদার রুই মাছের কোফতা কারি রেসিপি। সো দেখতেই থাকুন কীভাবে কী করছি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। সো ফার্স্টে আমি এই জায়গায় একটা বড় পিস রুই মাছ নিয়ে নিচ্ছি। রুই মাছটা একটু হলুদ দিয়ে একটু নুন দিয়ে বয়েল করে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি, বলেই দিচ্ছি। আর রুই মাছটাকে খুব ভালোভাবে যখন বয়েল হয়ে গেছে তখন পানিটা সরিয়ে তারপরে আমি একটা স্পুন দিয়ে কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে এটা গ্রাশ করে নিচ্ছি। আর এইভাবে গ্রাশ করলে কিন্তু যে রুই মাছের কাঁটাগুলো আছে সবগুলো বেরিয়ে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি আলুটাও আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর এই রুই মাছের কোফতা কারিটা এত মজার হয়ে থাকে, জাস্ট এক পিস দিয়ে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। কারণ সবসময় তো আমাদের মাছ একরকম খেতে ভালো লাগে না, একটু অন্যরকম করতে খুবই ভালো লাগে। জানি না এটা সবার ক্ষেত্রে কি না, কিন্তু আমাদের ফ্যামিলির প্রায় এরকম হয়ে থাকে। আমি কিন্তু প্রায়ই যখনই বাসায় বড় মাছ এনে থাকে তখনই আমি এই রেসিপিটা করে থাকি। সো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম, আশা করছি আপনাদের উপকার হবে। ফার্স্টে আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। এই জায়গায় হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি, হাফ চা চামচের মতো লবণ দিয়েছি, হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া জাস্ট কালারের জন্য, হাফ চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া, আর গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো, জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো। আর এই জায়গায় আমি পেঁয়াজ দিয়েছি 1/3 কাপের মতো, আর ধনিয়া পাতা দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর সরি, ভয়েসটা একটু সমস্যা হয়ে গেল, কি আর বলবো, বয়স দিন সমস্যাই হচ্ছে। আমার ঠান্ডা কোনোভাবেই কমছে না। আপনারা একটু জানলে বলেন তো কী খেলে ঠান্ডা কমবে? আমি ওষুধ খেতেই আছি তারপরেও কমছে না। সো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কুচি পরিমাণ বুঝে। তারপর আমি দিয়েছি এই জায়গায় আমি এই জায়গায় 2 টেবিল চামচ ইউজ করেছি। সো আপনাদের যতটুকু লাগে যতটুকু করবেন সেই অনুযায়ী। আমার এক পিসের জন্য 2 টেবিল চামচ আটা লেগেছে। আর এখন আমি খুব ভালো মতো গুল করে নিচ্ছি কোফতার মতো। আর এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়ে থাকে। আর কোফতা কারি কীভাবে করতে হয়, টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই এবার এই ভিডিওতে পেয়ে যাবেন। যারা আমার ভিডিও দেখে রেসিপিটা ট্রাই করবেন ইনশাল্লাহ আশা করছি নিরাশ হবেন না, ফিডব্যাক ভালোই পাবেন। খুবই মজার হয়ে থাকে, বারবারই আমি এই কথাটা বলছি। সো আপনাদের নাও বিশ্বাস হতে পারে, তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও ট্রাই করে আমার কমেন্টে জানাতে পারেন কিংবা ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। আর আপনি কোথার থেকে ভিডিও দেখছেন তাও বলতে পারেন, আমার এগুলো পড়তে খুবই ভালো লাগে। সো ভিডিওগুলো যদি ভালো লাগে রিকোয়েস্ট রইল একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন। আর আত্তুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে অল্প উপকরণে মজার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করা। সো আমি সবসময় ট্রাই করি যাতে করে খুবই অল্প উপকরণে কীভাবে মজার রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের মাঝে তুলে ধরার। সো ফার্স্টে আমি জায়গায় তেল নিয়েছি, তেল আমি হাফ কাপের মতো দিয়েছি। তেল দিয়ে তারপর এগুলো খুব ভালোভাবে ভেজে নেব যাতে করে লালচে কালার আসে আর দেখতেও খুবই লোভনীয় লাগবে। সো আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। আমার প্রায় 7টার মতো হয়েছে এক পিস মাছের। সো আপনারা সেটা বুঝে দিয়ে নেবেন। জাস্ট এক পিস মাছে আপনারা এটা কিন্তু কারি হিসাবেও খেতে পারেন কিংবা কারি ছাড়াই বিকালের স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন বা কোনো অ্যাপারটাইজার হিসাবেও যেভাবে করে খেয়ে থাকেন সমস্যা নেই। এরকম ভেজেও কিন্তু এটা সার্ভ করতে পারেন, সেক্ষেত্রে এটা স্ন্যাক্স বা নাস্তা আইটেমের জন্য পারফেক্ট হয়ে থাকবে। আর এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি। সো যারাদের বাসায় ছোটো পিচ্চি আছে, যারা নাকি মাছ খেতে পছন্দ করে না, তাদেরকে কিন্তু এরকম করে দিতে পারেন, হোক টিফিনে বা কোনো ধরনের খাবারের সাথে তাদের নিউট্রিশনটাও পেয়ে যাবে আর সাথে করে তাদের শরীরের রোগ ক্ষমতা প্রতিরোধটাও বেড়ে যাবে। যেহেতু মাছ আমাদের একদম লাগে আমিষের রুটিনের, তো প্রতিদিন আমাদের আমিষের রুটিনে মাছটা থাকা মাস্টবি প্রয়োজন। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে লালচে করে নিচ্ছি।
আর আমার ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু যারা নাকি কমেন্ট বক্সে এসে বাজে বাজে কমেন্ট করেন তাদেরকে বলবো আমার ভিডিও আপনাদের কাছে নাই ভালো লাগতে পারে, ইগনোর মাই ভিডিও, তারপরেও অযথা এসে বাজে কমেন্ট দিয়ে যাবেন না। কারণ আপনারা এতটুকু আমার পিছনে সময় নষ্ট না করে নিজেদের কাজের পিছনে নষ্ট করলেও এই টাইমটা আপনাদের কাজ হবে। সো আমার এগুলো বাজে হয়ে এসেছে, সবগুলো দিয়ে দিচ্ছি। আর আমি যদি ভিডিওতে রেসপন্স নাই পেতাম তাহলে তার ভিডিও ছাড়তাম না, তাই না? সো আপনারা অযথা এসে মানুষের কিসের জন্য এসে কমেন্ট বক্সে কমেন্ট করে যান, মানে কি বলবো, আপনাদের টাইমের তো শেষ নেই। সো আপনাদের আমার সময় নষ্ট হচ্ছে কি না জানি না, কিন্তু আপনাদের সময় নষ্ট হচ্ছে। সো আমি তো একটা দিচ্ছি আপনাদের সুবিধার্থে ভিডিও ছাড়ছি, পারলে আপনারাও এরকম কোনো ভিডিও মেক করেন, তাই কি না? আর যারা আমাকে ভালোবাসেন তারা প্রতিনিয়তই তো আমাকে সাপোর্ট করে যান, আমি দেখতে পাচ্ছি। সো বাজে লোকে আছে কিছু পরিমাণ, কিছু সংখ্যক যারা বলবে এরকম। আর সমালোচনা না করলে তো আলোচনার সম্মুখীন হতে হয় না। যার নামে দেখবেন বেশি সমালোচনা সেই কিন্তু সবসময় আলোচনার মুখোমুখি হয়। এখন আমি খুব ভালোভাবে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ওই কোফতার তেলটাই। কোফতার তেল তো এতটুকু আমার লাগেনি, জাস্ট এই জায়গায় 1/4 কাপের মতো তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে ভেজে নিচ্ছি যাতে করে এটার যে স্মেলটা আসে এটা চলে যায়, কারণ কাঁচার স্মেলটা থাকলে ভালো লাগে না। আর পর্যাপ্ত নুন দিয়ে দিচ্ছি, এই জায়গায় আমি 1/2 চা চামচের মতো নুন দিয়েছি। আর এই জায়গায় দিয়েছি কাঁচামরিচ কুচি আর দিয়েছি ধনিয়া পাতা। সো কাঁচামরিচ কুচি আমি হাত দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দিবেন, এতটা ঝাল হলে আবার ভালো লাগে না। কিন্তু যারা স্পাইসি লাভার তারা তো একটু ঝাল দিবেনই, এটা কি আর বলবো, বললেই কি আর না বললেই কি, তারা সব রান্নাতে একটু খোঁজার ট্রাই করে যাতে স্পাইসি থাকে। সো আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর 1 ফালি লেবুর রস। আর লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা খুবই মজার হয়ে থাকে। সো আমি সবসময় ট্রাই করি যে কোনো রান্নাই হোক একটু লেবুর রসটা ইউজ করার। আর এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। আর এই জিরা গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এটার স্মেলটা খুবই ভালো আসে। সো অনেকে এই জায়গায় চাইলে জিরা বাটাটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি প্রেফার করি না, কারণ ভাজা জিরা পাউডারটা দেওয়াই ভালো মনে হয়। সো এখন দিয়ে দিচ্ছি আমি চিলি সস। এই জায়গায় আপনারা চাইলে টমেটো সসটাও ইউজ করতে পারেন বা ঘরে তৈরি টমেটো কেচাপটাও দিতে পারেন, কিন্তু আমার চিলি সস দিলে এটা একটু ভালো লাগে। সো আমি এই জায়গায় 2 টেবিল চামচের মতো চিলি সস দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা গ্রেভি দেওয়ার পরে ভাত বলেন পোলাও বলেন দুটা দিয়ে খেতেই কিন্তু খুবই মজার হয়ে থাকে। সো আপনারা কিন্তু বাসায় যদি অনুষ্ঠান হয়ে থাকে এই ফিশ আইটেমটা কিন্তু রাখতেই পারেন। সো আমি প্রায় সময়ই করি। সো আজকে আমিও আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। আজকে কিন্তু প্রচুর সোসও করছি, সো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বয়স বা কি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন আমি এই জায়গায় নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আর যেটা বলবো, নর্মাল পানি নিয়েও কথা হচ্ছে, কিছু কিছু পাবলিক আছে নর্মাল পানিও চিনে না, কি বলবো, তারা মানে রান্নার কটকও জানে না। সো এখন আমি সবগুলো কোফতা দিয়ে দিচ্ছি। আর যারা নতুন রাঁধুনি আছে তাদেরকে বলবো মাস্ট বি ট্রাই, এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানান কেমন হয়েছে। আপনাদের সব কিছুই দিয়ে রেখেছি, নতুন রাঁধুনি বলেন পুরাতন রাঁধুনি বলেন সবাই খুব ভালোভাবে পারফেক্টভাবে কুক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। একদম ইজি ওয়েতে দিয়ে দিয়েছি। আমি ট্রাই করি সবসময় আপনার ইজি ওয়েতেই দিতে, যাতে করে আপনারা সবসময় কোনো না কোনো ধরনের রেসিপি ট্রাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর খাবারটা আরও লোভনীয় করতে দিয়ে দিচ্ছি বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে থাকে। আমার রান্না শেষ, যখন চুলা নিভিয়ে দিয়েছি তখন দিয়েছি বেরেস্তা। সো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভাত বা পোলাও দিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার হয়ে থাকে। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।